আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মনিস কুকবুক। আজকে আমি খুবই মজাদার ডাল, ডিম আর আলু দিয়ে একটি সহজ রেসিপি করছি। পাতিল বসিয়ে এখানে আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে নেব। এভাবে যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি এই যে এখানে হলুদ দিয়ে ডিম মেখে রেখেছি, এটা আমি দিয়ে দিব হালকা ভাজার জন্য। ডিমটাকে আমি প্রথমে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব আবার। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা বাটা, আর প্রায় 1 টেবিল চামচের মতো রসুন বাটা। সেই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি লবণ। আদা রসুনকে আমি একটু কষিয়ে নেব। আদা রসুন যখন হালকা কষানো হয়ে এসেছে, এখন আমি অ্যাড করে দিব অন্যান্য মশলাগুলি। আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার, দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি মরিচ পাউডার। 1 চা চামচ করে করে আমি দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে কষিয়ে নিব আদা রসুনের সঙ্গে। আমার কাছে মনে হয়েছে হালকা একটু পানি দিতে হবে। কষানোর সময় একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে মশলাটা কষানো হয়ে এসেছে, এখন আমি ডাল দিয়ে দিচ্ছি। ডালকে আমি ওয়াশ করে তারপরে হাফ এন আওয়ারের মতো ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি দিয়ে দিয়েছি। প্রথমে ডালটাকে কষিয়ে নিব। ডালটাকে আমি এইভাবে 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পরে, যেহেতু আজকে ডালের সঙ্গে আমি আলুও দিচ্ছি, ডাল আলু আর ডিম দিয়ে করছি, এভাবে আলুগুলিকে আমি কেটে রেখেছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি, একটু ডালের সঙ্গে আমি কষিয়ে নেব। একসঙ্গে কষিয়ে নেব। ডাল আর আলু আমি কয়েক মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এইভাবে প্রথমে কষিয়ে নিয়েছি। এখন আমি আরো ভালোভাবে কষানোর জন্য গরম পানি অ্যাড করে দিচ্ছি। এই পানিতে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এটা আমার অনেক পছন্দের একটি খাবার। যদিও সবসময় তৈরি করা হয় না, মাঝে মাঝে তৈরি করা হয়। ডিমের সাথে ডাল আলু এগুলি কিন্তু খুব ভালো লাগে। আবার অনেক সময় শুধু আলু দিয়েও ডিম তৈরি করে থাকি। আজকে আমি ডাল আলু একসঙ্গে দিয়ে ডিম তৈরি করছি। এখন সিদ্ধ হয়ে যাবে, আরো কয়েক মিনিটের মতো আমি রেখে দেব। দেখতে পাচ্ছেন ডাল আর আলু অনেকখানি সিদ্ধ হয়ে এসেছে, একদম সিদ্ধ হয়ে একাকার হয়ে গেছে অনেক সুন্দর করে। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, আর সেই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি, এখানে টমেটো আছে, টমেটো দিয়ে দিয়েছি।
আর একটু টমেটোটা যখন সিদ্ধ হয়ে আসবে পরে আমি ডিম অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন এগুলি একদমই হয়ে গেছে, ডাল ডিম সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এখন আমি ভেজে রাখা ডিমগুলি অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে আমি অ্যাড করছি একটু ঘি। আসলে ডাল ডিম এই ধরনের খাবারগুলিতে একটু ঘি ব্যবহার করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, গ্রানটা কিন্তু খুব ভালো আসে, খেতে খুবই সুস্বাদু হয়। তাই আমি কিছুটা ঘি অ্যাড করে দিয়েছি, 2 চা চামচের মতো। আপনারা চাইলে আপনারাও এইভাবে ঘিটা অ্যাড করতে পারেন, এতে করে আরো বেশি স্বাদটা বৃদ্ধি পায় আমার কাছে মনে হয়। এখন আমি আরো 3-4 মিনিটের মতো জাল করে নিব। কয়েক মিনিট পর আমি ফিরে এসেছি। একদমই পুরোপুরি তৈরি হয়ে গেছে, ডিম ডাল আলু টমেটো সবকিছু দিয়ে একদমই মজার একটা তরকারি। এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা গরম মশলা, এটা আমার হাতে বানানো গরম মশলা। অবশ্যই লাস্টের দিকে এটা দিতে চেষ্টা করবেন, সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এটার মাধ্যমে এই গরম মশলাটা দিলে। সবশেষে আমি দিয়ে দিব ধনিয়া পাতা, যেটা ছাড়া খাবার একদমই অসম্পূর্ণ মনে হয়। দেখতে পাচ্ছেন একদমই তৈরি হয়ে গেছে মজাদার ডিম ডালের তরকারি। আমার প্রিয় ভিউয়ার্স যারা আমার ভিডিওগুলি সবসময় দেখে থাকেন, অবশ্যই লাইক কমেন্টস করার চেষ্টা করবেন। আর ভিডিওকে ফুল ওয়াচ করার চেষ্টা করবেন, যাতে ওয়াচ টাইমটা একটু পেয়ে থাকি। আসলে ভিডিওতে ওয়াচ টাইম খুবই কম আসে। আমরা যদি একে অন্যের ভিডিওগুলি দেখে থাকি তাহলে আমাদের ওয়াচ টাইমটা কিন্তু সহজেই পূরণ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা একদমই তৈরি হয়ে গেছে। আমি এখন চুলার জাল বন্ধ করে দিব। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।